মুসলমান, পুরে মদিনা, মদিনার সুন্দরী কন্যা বাবাকে জিজ্ঞাসা করেন না, বাবা ছেলেটা দেখতে কেমন, ছেলেটার মোটরসাইকেল কয়টা আছে, ছেলের প্রাইভেট কার কয়টা আছে, ছেলের কয়তলা বাড়ি আছে। এই কথা মায়ার নবীর সাহাবী আমার ইবনুল আউফের কন্যা এই কথা জিজ্ঞাসা করে না, এই কথা জিজ্ঞাসা করে না। আমার ইবনুল আউফের কন্যা বলেন, বাবা কোথায় থেকে আমার বিবাহের প্রস্তাব এসেছে? বলে মায়ার নবী রহমাতুল লিল আলামিন একজন সাহাবী পাঠাইছে। আমার ওই সাহাবীর কাছে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে ওই সাহাবী এসেছে। মায়ার নবীর সাহাবী আমার ইবনুল আউফের কন্যা ডাক দিয়া বলেন, আব্বাজান আপনি কি বলছেন, কি বলছেন? বলে মারে মায়ার নবীর এই সাহাবী দেখতে একবারে কালো, পুটগুলা মোটা মোটা, চেহারার মধ্যে বসন্তের ডাক। মারে ছেলেটার বাড়ি ঘর বলতে কোনো কিছু নাই। আমার ইবনুল আউফের কন্যা মায়ার নবীর সাহাবী আমার ইবনুল আউফকে বলেন, আব্বা জানে কি করলেন, এই কি করলেন? আপনি দুনিয়ায় টাকা পয়সা দেখতে চাইলেন, আব্বা আপনি চেহারা সুন্দর দেখতে চাইলেন, আব্বা কিন্তু মায়ার নবী যে আপনার কাছে এই পাত্র পাঠাইছে, বাবা গো আপনি একটু রহমাতুল লিল আলামিনের কথা চিন্তা করলেন না? কন্যা সুবহানাল্লাহ। মুসলমান, যদি আপনাদের ইমাম সাহেব আহসানুল হক শাহীন সভাপতি এমন কোনো পাত্র পাঠাইত, আমি আর আপনার এমন রাগ হতো কিনা? আমার আপনার কন্যা কইতো, হুজুরের আর সোয়াইজ দেখছেন, কথা বলেন ঠিক কিনা? হুজুরের সোয়াইজ বলতে কিচ্ছু নাই, এমন একটা কাল্লা ফুলা আমার লাগা ফাটা, কথা কন ঠিক কিনা? কিন্তু মায়ার নবীর সাহাবীর কন্যা কেমন নবীর আশেক! আজকে আমরা নবীর আশেক 12 রবিউল আউয়াল আসলে সিন্নি বিতরণ করি, কথা কোন ঠিক কিনা? আমরা নবীর আশেক 10 মুহররম আসলে আমরা সিন্নি বিতরণ করি, কিন্তু মায়ার নবীর জন্য আমি আর আপনি কতটুকু কুরবান করছি? কিরম কুরবান তারা করছে? আমার ইবনুল আউফের কন্যা বলে, বাবা গো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দুরূদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى كما
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله সবাই লা ইলাহা জবান ছেড়ে সবাই জিকির করে জিকির করতে ভালো লাগে না সুরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ডাকরে বান্দা আল্লাহ আল্লাহ ডাক ডাকার মতো ডাকিলে বান্দা গুনাহ হইবে মাফ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ ডাকরে বান্দি আল্লাহ আল্লাহ ডাক ডাকার মতো ডাকিলে বান্দি গুনাহ হইবে মাফ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হাতে করো হাতের কাজ পায়ে করো পায়ের কাজ জবানে শুধু ডাকো হে মুমিন জবানে শুধু ডাকো হে মুমিন আল্লাহ তাআলার জাতির নাম লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে বলি সবাই সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সেন্দ উত্তর শান্তিপাড়া শিশু কিশোর ও ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মিলনীর সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি প্রধান অতিথি জাতির মুকুট ও রসাতুল আম্বিয়া হজরত উলামায়ে কেরাম উপস্থিত অত্র এলাকা পার্শ্ববর্তী এলাকা থেকে ছুটে আসা দিন প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান বাবারা সমবয়সী যুবক ভাইয়েরা স্নেহের ছোট ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানগত সম্মানিত আমার মা ও বোনেরা সর্বপ্রথম সে মহান মনিব সে মহান রবের দরবারে নিয়ামতের শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন যে মহান প্রতিপালক আমাকে আপনাদের সবাইকে দুনিয়াবী সমস্ত কাজ হইতে ফারেক করিয়া এই প্রচণ্ড শীতের মধ্যে গভীর রজনীতে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শ্রবণ করার উদ্দেশ্যে আসার বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ
পাক রব্বুল আলামিনের দেওয়া জবানকে ছেড়ে দিয়ে কণ্ঠকে উঁচু করে একসাথে সুর মিলিয়ে সে মহান রব্বুল আলামিনের শিখানো ভাষায় উচ্চ আওয়াজে সকলের সমেশ্বরে পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার মালিক কে? আরেকটু জোরে বলেন। মাহফিলে আসার তৌফিক দিছেন কে? সবসময় শুকরিয়া আদায় করতে হবে কার? নামাজ পড়ার সময় কার শুকরিয়া আদায় করতে হবে? খাওয়ার সময়, বাটপাড়ি করার সময়। বাটপাড়ির সময় আল্লাহ শুকরিয়া আদায় করা যায়? বাটপাড়ির সময়, চুরির সময় করা যাইব? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন। আজকের এই মাহফিলেতে আপনারা খুশি না বেজার? আরেকটু আওয়াজ করে বলেন। আপনারা এমন আওয়াজ দিবেন যারা বাড়িতে ঘুমাইতেছে তারা বুঝে যাতে এখানে মাহফিল হইতেছে, ঠিক না? এই যে শিশু কিশোরের উদ্যোগে আজকের এই মাহফিল, আমি আপনাদের এই মাঠে গেছে বছর আলোচনা করে গেছিলাম। আপনারা আমাকে অনেকেই চিনতে পারতেছেন না, কারণ দাড়িটি একটু বড় হয়ে গেছে। আবার অনেকে চিনতে পারছেন, এই যে ওনারা দেখে আমি চিনছি, এই যে ওনারা দেখেও চিনছি। যাই হোক, আমি আপনাদের খেদমতে মহাগ্রন্থ পবিত্র আল কুরআন থেকে একখানা আয়াতের টুকরা এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখেই আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকলে পড়েন আমিন। আপনারা যারা এখানে বসছেন, আমার কণ্ঠ ওই রকম সুন্দর না, কিন্তু আমি যেই কথা বলবো ওই কথা যদি আপনারা আমলের নিয়তে শুনতে পারেন, ইনশাআল্লাহ আপনার জীবনে অনেক উপকৃত হবেন, আপনার জীবন পরিবর্তন হবে ইনশাআল্লাহ। বলেন। আমি যতক্ষণ আলোচনা করব, কেউ উঠাউটি করবেন না, লড়াচড়া করবেন না, এদিক সেদিক তাকাবেন না, একজনের সাথে আরেকজন কথা বলবেন না, সবাই আমার দিকে মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। প্রথমত আমি আপনাদের খেদমতে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পয়গম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলাকে পেতে চাই, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলার জান্নাত পেতে চাই, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই, আপনার উম্মতরা যদি আমি আল্লাহ তাআলার জান্নাতে থাকতে চাই, পয়গম্বর তাহলে আপনার উম্মতদেরকে আমি মাপকাঠি দিয়ে দিলাম, আপনার উম্মতের যারা যেন আপনি পয়গম্বরের অনুসরণ করে। কার অনুসরণ? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার অনুসরণ? রসুলের অনুসরণ, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলাকে যদি আমি আর আপনি ভালোবাসতে চাই, আল্লাহ তাআলাকে যদি আমি আর আপনি পেতে চাই, আমি আর আপনি যদি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই, তাহলে একজনকে অনুসরণ করতে হবে। তিনি কে? রসুল। রসুলের বাহিরে কাউকে অনুসরণ করলে ওই অনুসরণ সঠিক হবে না। ওই অনুসরণ করে মুমিন জান্নাতে যাইতে পারবে না। ও আমার বাগানবাড়ি হাসেন্দ এলাকার বাবা, ও নওজোয়ান যুবক ভাইরা, আল্লাহ তাআলার ঘোষণার পর আল্লাহ পাকের পয়গম্বর হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় বলেন, ও আমার উম্মতের দল, তোমরা আমি নবীকে কেমন ভাবে অনুসরণ করবা? আমি নবীকে কেমন ভাবে অনুসরণ করবা? হে আমার উম্মত,
আমি পয়গম্বরকে অনুসরণ করার এক নাম্বার উপায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি নবীকে অনুসরণ করতে চাও, তোমরা যদি আমি নবীর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আমি নবীর সঙ্গে জান্নাতে থাকতে চাও, ও আমার উম্মতেরা, তাহলে তোমরা শুনো, আমি রসুলের সুন্নতের ইত্তেবা অনুসরণ করো। সুবহানাল্লাহ। কার অনুসরণ? রসুলের সুন্নতের অনুসরণ। কার কথা? রসুলের কথা, ঠিক কিনা? রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, তোমরা যদি আমি পয়গম্বরকে ভালোবাসতে চাও, আমি পয়গম্বরের সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও, তাহলে তোমরা আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সুন্নতের অনুসরণ করো। ও মুসলমান ইমানদার, নবীর সুন্নত দাড়িটাকে লম্বা করা, নবীর সুন্নত মাথার মধ্যে টুপি পরা, নবীর সুন্নত লম্বা জামা পরা, নবীর সুন্নাত হাতের নখগুলাকে ছোট রাখা, মায়ার নবীর সুন্নাত মুছ কেটে দাড়ি লম্বা করা, মায়ার নবীর সুন্নাত রাস্তা দিয়ে হাঁটার সময় জিকির করতে করতে হাঁটা, রাস্তার ডান পাশ দিয়ে হাইটে হাইটে যাওয়া, মায়ার নবীর সুন্নাত রাস্তার বাম পাশ দিয়ে হেঁটে হেঁটে আসা। ও নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসতো এ মুমিন। আজকে আমি আর আপনি নবীকে ভালোবাসি, মুসলমান, কিন্তু নবীর সুন্নতের অনুসরণ পরিপূর্ণভাবে আদায় করতে পারি না। কথা কোন ঠিক কিনা? মুসলমান, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইয়ার সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন ভাবে ভালোবাসতো। হে মুমিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইয়ার সাহাবায়ে কেরাম মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কেমন ভালোবাসতো। হে মুমিন, আমি যদি একটা সাহাবায়ে কেরামের ঘটনা বলি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আমি বলবো কিনা? আর একটু জোরে বলতে হবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম মায়ার নবীকে কেমন সুন্নতের প্রতি পাগল ছিল, মায়ার নবীর সুন্নতের প্রতি কেমন মায়ার নবীর সাহাবায়ে কেরাম পাগল। হে মুমিন, মায়ার নবীর একজন সাহাবী যার নাম ছিল সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা, কালো একজন সাহাবী। আপনারা নিশ্চয়ই হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন, ঠিক কিনা? শুনছেন না? ওই মায়ার নবীর সাহাবী বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা, ওর মতো একজন কালো সাহাবী, ওই সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা, চেহারাটা বড় কালো চেহারা, চেহারার মধ্যে বসন্তের দাগ, দেখতে বড় কালো দেখা যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে বসে কান্না করে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দেখতে পাইলেন সাদে সালামি মসজিদে নববীর মধ্যে বসে বসে কান্না করে। আমার দয়ার নবী মায়ার নবী সাদে সালামির কান্না দেখিয়া সাদের কাছে গিয়া হাতটা পিঠের মধ্যে দিয়া মায়ার নবী ডাক দিয়া বলে, ও সাদ, তুমি কেন কান্না করো? সাদে সালামি মায়ার নবীকে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আমি আপনার সাহাবী সাদে সালামি, আজকে 8 মাস হয়েছে আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছি।
পয়গম্বর, কিন্তু আপনার যতগুলো সুন্নত আছে আমি সাদে সালামি আপনার প্রত্যেকটা সুন্নত মেনে মেনে চলার চেষ্টা করেছি। পয়গম্বর, কিন্তু আপনার একটা সুন্নত আমি পালন করতে পারতেছি না। পয়গম্বর, আপনার ওই সুন্নত না পালন করার কারণে আমি আপনার সাহাবী সাদে সালামি কান্না করতেছি। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, সাদ, কোন জিনিসটা তুমি পালন করতে পারো নাই? কোন সুন্নতটা তুমি পালন করতে পারো নাই? মায়ার নবীর সাহাবী বলেন, আন-নিকাহু মিন সুন্নতি ফামা রাকিবা সুন্নতি ফালাইসা মিন্নি। পয়গম্বর, আমার উপরে বিবাহ করাটা ফরজ। পয়গম্বর, আপনি বলেছেন বিবাহ করা আপনি নবীর একটা সুন্নাত। পয়গম্বর, আপনার সাহাবী আমি সাদে সালামি আজকে 8 মাস হয়েছে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ওগো পয়গম্বর, মদিনার অলি গলিতে ঘুরে ঘুরে বেড়াই। পয়গম্বর, গিয়া বলি আমার কাছে কারো মেয়ে বিবাহ দেওয়ার জন্য, কারো মেয়ে বিবাহ দিতে চাই না। পয়গম্বর, কারণ হলো আমি দেখতে কালো, আমার চেহারার মধ্যে বসন্তের দাগ, এই কারণে কেউ আমার কাছে কারো মেয়ে বিবাহ দিতে চাই না গো পয়গম্বর। মায়ার নবী ডাক দিয়া বলেন, ও সাদ, তুমি বিবাহ করবা? বলে, হ্যাঁ পয়গম্বর, আমি বিবাহ করব। মায়ার নবী বলেন, সাদ, তাহলে তুমি কান্না করিও না, কান্না করিও না, কান্না করিও না, যাও, আমি মায়ার নবী তোমার বিবাহের দায়িত্ব নিয়ে নিলাম। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ মুমিন, মায়ার নবীর সাহাবীকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, যাও যাও, আমার সাহাবী আমর ইবনুল আউফের বাড়িতে চলে যাও। আমর ইবনুল আউফ মদিনার মধ্যে একজন সম্পদশালী মানুষ ছিলেন, টাকাওয়ালা মানুষ ছিলেন। মুসলমান, এখানে আমি আপনাদেরকে বিবাহের ঘটনা বলা উদ্দেশ্য না। হ্যাঁ মুমিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম মায়ার নবীর প্রতি কত ভালোবাসা ছিল, এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি। হ্যাঁ মুমিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যাও যাও, আমর ইবনুল আউফের বাড়িতে চলে যাও। আমর ইবনুল আউফকে গিয়ে বলো, আমি রাহমাতুল লিল আলামিন পাঠাইছি তোমার কাছে সাদে সালামি, যাও, আমি মায়ার নবী পাঠাইছি। আমর ইবনুল আউফকে গিয়ে বলবা, আমর ইবনুল আউফের কন্যার সঙ্গে তোমাকে বিবাহ দেওয়ার জন্য। মায়ার নবীর সাহাবী সাদে সালামি বড় আনন্দিত হয়ে গেল। সাদে সালামি বড় খুশি হয়ে গেলেন, বড় খুশি হয়ে গেলেন। হে মুমিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাদে সালামি আমর ইবনুল আউফের বাড়ির দিকে বড় আনন্দিত হয়ে দৌড়ায়। আমর ইবনুল আউফের বাড়ির সামনে গিয়া সাদে সালামি একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমর ইবনুল আউফের কন্যা, এমন একজন কন্যা ছিল হুরে মদিনা, যার নাম, সে মদিনার মধ্যে একটা সুন্দরী কন্যা ছিল। কন্যা সুবহানাল্লাহ। কি কন্যা? সুন্দরী কন্যা, বুঝেননি? দেখতে খুব সুন্দর, স্মার্ট। ও মুমিন, কিন্তু আমাদের যুগের নারীরা বর্তমান সমাজের দিকে যদি একটু তাকান তাহলে জায়গা যায় একটু সাদা চামড়া হইলে টিকটক করে ফেসবুক চালা আছে না নাই?
জোরে কোন আছে না নাই? আহা, কিন্তু কেমন সুন্দর ছিল মদিনার সুন্দরী মেয়ে, যার নাম হুরে মদিনা। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। ওই হুরে মদিনা মায়ার নবীর সাহাবী আমর ইবনুল আউফের কন্যা। আমর ইবনুল আউফ মেয়ের সাথে বসে গল্প করতেছেন, এমন সময় সাদে সালামি গিয়ে উপস্থিত। কন্যা সুবহানাল্লাহ। আমর ইবনুল আউফের বাড়িতে গিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সাদে সালামি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে আমর ইবনুল আউফ বের হয়ে আসলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আপনি? কে? বলে মায়ার নবীর সাহাবী। বলে আপনার নাম কি? বলে আমার নাম সাদে সালামি। বলে কিসের জন্য আপনি এসেছেন? বলে মায়ার নবী আমাকে পাঠাইছেন। মায়ার নবী পাঠাইছেন, আপনার নাকি একটা কন্যা আছে, ওই কন্যার সাথে আমাকে বিবাহ দেওয়ার জন্য। কন্যা সুবহানাল্লাহ। আমার ইবনুল আউফ ডাক দিয়া বলেন, ও নবীর সাহাবী, পয়গম্বর আরবি পাঠাইছেন, আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ঘর কিছু নেই, আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বাড়িতে থাকি। আমার ইবনুল আউফ চিন্তা করলেন, ছেলেটা দেখতে কালো, টুটগুলা মোটা মোটা, চেহারার মধ্যে বসন্তের দাগ। যদি আপনার কোনো কন্যাকে এমন ছেলের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসে, তাহলে মনে হয় আপনি ওই ছেলের কাছে বিয়ে দিবেন। হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? কথা ক্লিয়ার আছে তো? হ্যাঁ, আপনার মেয়েকে আপনি ওই কালো, যার সম্পদ আদি কিচ্ছু নাই, ওর কাছে বিয়ে দিবেন? একটা গড়ও নাই। আমার ইবনুল আউফ চিন্তা করলেন, হাইরে, দেখতে কালো কিন্তু কোনো সমস্যা ছিল না। যদি তার টাকা পয়সা থাকতো তাহলে আমার কন্যাকে তার কাছে বিবাহ দিয়ে দিতাম। আবার টাকা পয়সা নাই, কিন্তু দেখতে যদি সুন্দর হইতো তাও তার কাছে আমার কন্যাকে বিবাহ দিতাম। কিন্তু তার তো এই দুই গুণের কোনো গুণ নাই, কেমন করে আমার কন্যাকে বিবাহ দেই? আমার ইবনুল আউফ ডাক দিয়া বলেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি আপনার কাছে আমার কন্যাকে বিবাহ দিতে পারবো না, কারণ এই মদিনার সম্পদ ওয়ালার লোকেরা তাদের ছেলেদের পুত্রবধূ হিসাবে আমার কন্যাকে চায়, কিন্তু আমি তাদের কাছে বিবাহ দেই না। রাজা বাদশার ছেলেরা আমার কন্যাকে বিবাহ করার জন্য পাগল, আমি তাদের কাছে বিবাহ দেই না, আমি আপনার কাছে বিবাহ দিতে পারবো না। মায়ার নবীর সাহাবী সাদে সালামির মনটা বড় বেজার হয়ে গেল, চোখের মধ্যে পানি। হায়রে, নবীজির মনে হয় এই সুন্নতটা আমার আর পালন করা হবে না। মায়ার নবীর সাহাবী সাদে সালামি আবার মসজিদে নববীর মধ্যে দৌড়াইয়া যায়। মসজিদে নববীর মধ্যে গিয়া মায়ার নবীর সাহাবী কান্না করতেছেন, কান্না করতেছেন। মায়ার নবী দেখেন সাদে সালামি কান্না করে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন সাদে সালামিকে নিশ্চয়ই ফেরত পাঠানো হয়েছে। এই কারণে সাদে সালামি কান্না করেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাদে সালামির পিঠটার মধ্যে আটটা দিয়া বলেন, ও সাদ, তুমি কান্না করিও না, কান্না করিও না। তোমার এই সুন্নতের জন্য আমার মালিক তোমাকে হাসরের ময়দানে ধরবে না। আর যদি তোমাকে
হাসরের ময়দানে মালিক এই সুন্নতের জন্য ধরে আমি মায়ার নবী সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ, একটু জিকির করেন না লা ইলাহা, সবাই জুড়ে জুড়ে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনা আপনারা বুঝতেছেন তো? ক্লিয়ার আছে তো সব? হ্যাঁ, কথাটা বুঝেন। মায়ার নবী সাহাবী দেখেন নবীর কেমন আশিক ছিল। সামনে অনেক লম্বা ঘটনা। মায়ার নবী ডাক দিয়া বলেন, সা তুমি কান্না করিও না, যদি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাকে সুন্নতের জন্য ধরে আমি নবী তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমার ইবনুল আউফ ওই দিক দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমি আর আপনি যদি আমার কন্যার সন্তানের সাথে বসে গল্প করি, আর কেউ যদি আমাকে এসে ডাক দেয়, কথা শেষে যখন আমি আর আপনি ঘরের ভিতরে ঢুকব, নিশ্চয় আপনার আমার মেয়ে জিজ্ঞাসা করবে, বাবা কে আসছিল, ঠিক কিনা? আমার ইবনুল আউফের কন্যা ডেকে বলেন, বাবা কে আসছিল আপনার কাছে, কে আসছিল? আমার ইবনুল আউফ বলেন, মা তোমার জানতে হবে না কে আসছিল, তোমার জানতে হবে না। তুমি যদি জানো তাহলে তোমার রাগ বেড়ে যাবে, তোমার জানার দরকার নাই। যখন নাকি রাগ বেড়ে যাবে এই কথা বললেন, মনের মধ্যে কৌতূহল জেগে গেল। আমার ইবনুল আউফের কন্যা বলেন, আব্বা জান কি এমন ঘটনা এই 2-4-5 মিনিটের ভিতরে ঘটে গেল যার কারণে আপনি বলতেছেন আমার রাগ বেড়ে যাবে? ও মুসলমান, একটু বুঝে থাকলে বলেন তো দেখি, আমার আপনার কন্যাকে যদি এই কথা বলে তাহলে তার মনের ভিতরে এরকম কৌতূহল জাগবে কিনা? জুড়ে বলেন না, জাগবে কিনা? আমার ইবনুল আউফের কন্যা মনের ভিতরেও কৌতূহল জেগে গেল, কৌতূহল জেগে গেল। আমার ইবনুল আউফের কন্যা বলেন, আব্বা জান কি হয়েছে, কি হয়েছে আপনি আমাকে একটু খুলে বলেন। আমার ইবনুল আউফ এবার ডেকে বলেন, তোমার একটা বিবাহের প্রস্তাব আসছে। বলে কিসের প্রস্তাব? বলে বিবাহের প্রস্তাব। মুসলমান, বর্তমান সমাজের দিকে যদি তাকাই, বর্তমান পরিস্থিতির দিকে যদি তাকাই, বর্তমান প্রেক্ষাপটের দিকে যদি আমি আর আপনি নজরে দেই, যদি আমার আপনার কন্যাকে বলা হয় মা তোমার একটা বিবাহের প্রস্তাব আসছে, মেয়েটা সর্বপ্রথম দেখবেন জিজ্ঞাসা করবে, বাবা ছেলেটা দেখতে কিরকম, হ্যান্ডসাম কিনা, কথা কোন ঠিক কিনা? বলবে বাবা বাবা ছেলেটার প্রাইভেট কার কয়টা আছে, ছেলের কয়তলা বাড়ি আছে, ছেলেটার মোটর সাইকেল কয়টা আছে, কথা কোন ঠিক কিনা? মুসলমান, হুরে মদিনা, মদিনা সুন্দরী কন্যা বাবাকে জিজ্ঞাসা করেন না, বাবা ছেলেটা দেখতে কেমন, ছেলেটার মোটর সাইকেল কয়টা আছে, ছেলের প্রাইভেট কার কয়টা আছে, ছেলের কয়তলা বাড়ি আছে। এই কথা মায়ার নবীর সাহাবী আমার ইবনুল আউফের কন্যা এই কথা জিজ্ঞাসা করে না, এই কথা জিজ্ঞাসা করে না। আমার ইবনুল আউফের কন্যা বলেন, বাবা কোথায় থেকে আমার বিবাহের প্রস্তাব এসেছে? বলে মায়ার নবী রহমাতুল লিল আলামিন একজন সাহাবী পাঠাইছে, ওই সাহাবীর কাছে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে ওই সাহাবী এসেছে। মায়ার নবীর সাহাবী আমার ইবনুল আউফের কন্যা ডাক দিয়া বলেন, আব্বা জান আপনি কি বলছেন, কি বলছেন? বলে মারে
মায়ার নবীর এই সাহাবী দেখতে একবারে কালো, ঠোঁটগুলা মোটা মোটা, চেহারার মধ্যে বসন্তের ডাক মারে। ছেলেটার বাড়ি ঘর বলতে কোনো কিছু নাই। আমার ইবনুল আউফের কন্যা মায়ার নবীর সাহাবী আমার ইবনুল আউফকে বলেন, আব্বা জানে কি করলেন, এই কি করলেন? আপনি দুনিয়ায় টাকা পয়সা দেখতে চাইলেন, আব্বা আপনি চেহারা সুন্দর দেখতে চাইলেন আব্বা, কিন্তু মায়ার নবী যে আপনার কাছে এই পাত্র পাঠাইছে বাবা গো, আপনি একটু রহমাতুল লিল আলামিনের কথা চিন্তা করলেন না? কন্যা সুবহানাল্লাহ। ও মুসলমান, যদি আপনাদের ইমাম সাহেব আহসানুল হক শাহীন সভাপতি এমন কোনো পাত্র পাঠাইত, আমি আর আপনার এমন রাগ হতো কিনা? আমার আপনার কন্যা কইতো, হুজুরের আর সোয়াইজ দেখছেন, কথা বল ঠিক কিনা? হুজুরের সোয়াইজ বলতে কিচ্ছু নাই, এমন একটা কাল্লা ফুলা আমার লাগিয়া ফাটা, কথা কন ঠিক কিনা? কিন্তু মায়ার নবীর সাহাবীর কন্যা কেমন নবীর আশেক। আজকে আমরা নবীর আশেক 12 রবিউল আউয়াল আসলে সিন্নি বিতরণ করি, কথা কন ঠিক কিনা? আমরা আবার নবীর আশেক 10 মুহররম আসলে আমরা সিন্নি বিতরণ করি, কিন্তু মায়ার নবীর জন্য আমি আর আপনি কতটুকু কুরবান করছি? কিরম কুরবান তারা করছে? আমার ইবনুল আউফের কন্যা বলে, বাবা গো আমি টাকা চাই না, আমি পয়সা চাই না বাবা, বাবা গো আমি ঘর বাড়ি চাই না গো বাবা, ও বাবা আমি চেহারা সুন্দর ওয়ালা স্বামী চাই না, আমার স্বামী যদি নবীর সাহাবী হয়ে থাকে গো বাবা, আমি এই স্বামীর সঙ্গে মনে হয় যদি গাছতলায় আমাকে থাকতে হয় আমি গাছতলায় থাকবো, কিন্তু মায়ার নবী যেই সাহাবীকে আমার জন্য পাত্র হিসেবে পাঠাইছে আমি ওই পাত্রকে বিবাহ করব। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আমিন। মায়ার নবীর প্রতি কত ভালোবাসা। ও আমার পর্দার আড়ালের মা, ও আমার প্রাণের যুবতী বোনের, দিলের কানটা লাগাইয়া শুনো রে বোন, কেমন আমার নবীর আশিক ছিল। ও আমার যুবতী বোনেরা, আজকে তুমিও যুবতী, মায়ার নবীর সাহাবী আমার ইবনুল আউফের কন্যা মেয়ে, আমার ইবনুল আউফের কন্যাও কোনো বাবার সন্তান। আজকে তুমিও কোনো বাবার সন্তান, কোনো মায়ের সন্তান। একটা কথা বলে যাই রে বোন, মায়ার নবীর সাহাবায়ে কেরাম মায়ার নবীর প্রতি কত ভালোবাসা ছিল। বোন, জীবন সঙ্গী হিসাবে এমন একটা ছেলেকে বেছে নিও রে বোন, যেই ছেলেটার উলামায়ে কেরামের সাথে মহাব্বত, নবীর সাথে নবীর সুন্নতের প্রতি মহাব্বত, আল্লাহর প্রতি মহাব্বত। এমন একটা ছেলে দেখে মেয়েটাকে বিবাহ দিয়েন। হ্যাঁ বাবা, যদি কন্যা থেকে কন্যাটাকে একটা ভালো পাত্র দেখে বিবাহ দিয়েন। টাকা দেখিয়া বিবাহ দিয়েন না, পয়সা দেখিয়া বিবাহ দিয়েন না। হে মুমিন, যদি আল্লাহ তাআলার তাকওয়া থাকে, নবীর সুন্নতের উপরে অনুসরণ থাকে, ওই পাত্রর কাছে যদি বিবাহ দাও, হে মুমিন, তোমার মেয়েটা হয়তো দুনিয়াতে কষ্ট করবে, টাকার অভাব পড়বে, পয়সার অভাব পড়বে। হে মুমিন, 3 বেলা হয়তো খাইতে পারবে না ভালোভাবে, সপ্তাহে মনে হয় গোশত খাইতে পারবে না, শাক সবজি খেয়ে থাকবে, কিন্তু হে মুমিন, এই ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত নাজিল হয়।
মুমিন ওই লোক জান্নাতে যাবে। মায়ার নবী বলেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন একজন দ্বীনি আলেমের চেয়ে ওই আলেম বড় কাটি আলেম, যে আলেম কুরআন হাদিস শিখতে পারে না কিন্তু নবীর সুন্নাত তরিকায় চলছে, নবীর সুন্নাত মেনে মেনে চলছে, আল্লাহর প্রত্যেকটা হুকুম মেনে মেনে চলছে। হে মুমিন আমার মায়ার নবী বলেন ওই লোকটাই হলো সঠিক ইমানদার। মুমিন মায়ার নবী বলেন দুনির 500 বছর আগে গরিব জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মুমিন টাকা আছে, পয়সা আছে, হারামভাবে টাকা উপার্জন করলেন, কোনো লাভ নাই, কিন্তু 3 বেলা 3 মুঠো খাইছেন, মায়ার নবীর সুন্নাত তরিকায় চলছেন, 5 ওয়াক্ত নামাজ পড়ছো, তোমার জন্যে আমার মালিকের জান্নাত রেডি। মুসলমান, আমার ইবনুল আউফের কন্যার কথা বলতেছিলাম। আমার ইবনুল আউফের কন্যা নায়িকা বলেন আব্বা জান জান জান, মায়ার নবীর পায়ে ধরিয়া ক্ষমা চান। আর মায়ার নবীকে গিয়া বলেন এই সাহাবীর সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করার জন্য। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আমার ইবনুল আউফ নবীর দরবারে গিয়া হাজির। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া ডাইকা বলেন পয়গম্বর আমার ভুল হয়ে গিয়েছে, পয়গম্বর আমি বুঝতে পারি নাই গো পয়গম্বর, পয়গম্বর আপনি আমাকে মাফ করিয়া দিন, আর এই সাহাবীর সঙ্গে আমার মেয়ের ব্যবস্থা করুন। মুমিন মায়ার নবীর সাহাবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া যখন বিবাহের ব্যবস্থার কথা বললেন, আল্লাহর নবী সাদ সালামীকে ডেকে বলেন ও সাদ বিবাহ করবা, যাও বিবাহের দেনমোহর ধরে দিলাম, 400 দিরহাম আসেনি। সাদ সালামী বলেন ও পয়গম্বর আমার টাকার কোনো ঘর নাই, টাকার কোনো বাড়ি নাই, আমি আপনার বাড়িতে থাকি। পয়গম্বর আমার কোথায় থেকে আমার কাছে 400 দিরহাম থাকবে? পয়গম্বর আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আপনি আমার বিবাহের ব্যবস্থা করেছেন, আপনি আমার দেনমোহরের ব্যবস্থা করুন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দিয়া বলেন ও সাদ যাও যাও আমার সাহাবী আব্দুর রহমানের বাড়িতে চলে যাও। মদিনা শহরের মধ্যে মায়ার নবীর একজন সাহাবী আব্দুর রহমান, উনি উদারত ব্যক্তি ছিলেন, ধন সম্পদ ওয়ালা লোক ছিলেন। মায়ার নবী বলেন যাও আব্দুর রহমানকে গিয়া বলো 200 দিরহাম দেওয়ার জন্যে, তোমার বিবাহের জন্যে। মায়ার নবীর সাহাবী আব্দুর রহমানের বাড়িতে গিয়া বলেন ও ভাই আব্দুর রহমান, মায়ার নবী আমাকে পাঠাইছে 200 দিরহাম টাকা দেওয়ার জন্যে। বলে কেন? বলে আমি বিবাহ করব, আমার কাছে দেনমোহরের টাকা নাই, এই কারণে মায়ার নবী বলছে 200 দিরহাম দেওয়ার জন্যে। আব্দুর রহমান ডাক দিয়া বলেন মজার সন্ধে বলেন ও সাদ তুমি বিবাহ করবা? বলে হ্যাঁ আমি বিবাহ করব। আব্দুর রহমান 200 টাকার অধিক দিরহাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমানের বাড়ি থেকে মায়ার নবীর দরবারে আবার সাদ সালামী, সাদ এসে মায়ার নবীর দরবারে হাজির। মায়ার নবী ডাক দিয়া বলেন ও সাদ যাও যাও আমার আরেক
এক সাহাবী হযরতে উসমান ইবনে আফফানের বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। উসমানের নাম আপনারা শুনছেন না? অনেক ধনাঢ্য ব্যক্তি, ঠিক কি না? এই উসমানের বাড়িতে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে চলে যাও। মায়ার নবীর সাহাবী সাদে সালামি উসমানের বাড়ির দিকে রওনা। উসমানের বাড়িতে গিয়া সালাম দিলেন, ভাই উসমান, বিবাহ করব 200 দিরহাম দেওয়ার জন্য মায়ার নবী পাঠাইছে। উসমান 200 দিরহামের অধিক দিয়া দিলেন। সংক্ষিপ্তভাবে আমার আলোচনাটা গুছিয়ে নিয়ে আসছি। মুমিন উসমানের কাছ থেকে 200 দিরহামের অধিক উসমানও বিবাহের জন্য টাকা দিয়ে দিলেন। মায়ার নবীর সাহাবী সাদে সালামি নবীর দরবারে আয়েশা হাজির। 400 দিরহাম হয়ে গেছে, ঠিক কিনা? দেড়মোহর কত? 400, ঠিক কিনা? 400 দিরহাম হয়ে গেল। মায়ার নবী বলেন, ও সাদ, বিবাহ করবা, বউয়ের জন্য মেকআপ, আইলানা, লিপস্টিক কিনতে হবে না? কথা কয় না, কিনতে হবে না? মায়ার নবী বলেন, ও সাদ, যাও আমার মেয়ের জামাতা আলীর বাড়িতে চলে যাও। সুবহানাল্লাহ। আলীর বাড়িতে চলে যাও। হে মুমিন, আলী কত গরিব সাহাবী ছিল ওই বিশ্লেষণ দেওয়ার টাইম আমার হাতে নাই। অনেক লম্বা আলোচনা, ওই দিকে আমি যাইতে চাই না। হে মুমিন, এবার সাদে সালামি আলীর বাড়িতে গিয়ে হাজির। আলীকে বলার সঙ্গে সঙ্গে আলীও 200 দিরহামের অধিক দিয়ে দিল। সুবহানাল্লাহ। 200 দিরহামের অধিক নিয়ে মায়ার নবীর সাহাবী সাদে সালামি মায়ার নবীর দরবারে হাজির। মায়ার নবী বলেন, যাও বিবাহের বাজার করে নিয়ে আসো। মায়ার নবীর সাহাবী সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের বাজার করার জন্য বাজারে গেছে। বিবাহের বাজার কেনাকাটা করবে, দোকানের মধ্যে ঢুকেছে। এমন সময় কে জানি বাজারের মধ্যে ঘোষণা করে, আন্নাফির, আন্নাফির, আন্নাফির। সাদে সালামি বুঝতে পারলেন এটা জিহাদের ডাক চলে এসেছে, জিহাদের ডাক চলে এসেছে। মায়ার নবীর সাহাবী সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দোকান থেকে বাইর হইয়া আসমানের দিকে 2টা হাত উঠাইয়া আমার মালিকের কাছে বলে, মালিক, জিহাদের ডাক চলে এসেছে গো মালিক। আমি সাদ নবীকে ভালোবাসি। আমি যদি বিবাহ করে, আমি যদি আমার নতুন বউকে নিয়ে যদি বাসুর রাতে মজনু হয়ে যায়, বাবু প্রভু গো, আর আমার মায়ার নবী যদি কাফের রাতে রক্তাক্ত হয়, আমি নবীর কেমন আসে? না না, আমি বিবাহ করতে যাব না। মায়ার নবীর সাহাবী সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 টাকা দিয়া একটা ঘোড়া ক্রয় করলেন। কন্যা সুবহানাল্লাহ। কি ক্রয় করলেন? ঘোড়া ক্রয় মানে কিনছে, কিনছে, বুঝতে পারছেন? কিনছে। 100 টাকা দিয়া কিনলেন একটা ঘোড়া। 50 দিরহাম দিয়ে একটা তরবারি কিনছে, আর 50 দিরহাম দিয়া একটা কালো কাপড় কিনছে। মুমিন, দেখেন সাহাবায়ে কেরাম নবীর জন্য কেমন পাগল ছিলেন। মুসলমান, মায়ার নবীর সাহাবী বলেন, এই কালো কাপড় কেন কিনলেন? এর কারণ আছে না নাই? অবশ্যই আছে। আপনারা আবার আলোচনা বুঝতেছেন তো? আমার কথা ক্লিয়ার আছে না? হ্যাঁ মুমিন, মায়ার নবীর সাহাবী সাদে সালামি 50 দিরহাম দিয়ে একটা কালো কাপড় কিনলেন। কালো কাপড় দিয়া পায়ের তালু থেকে নিয়ে মাথা পর্যন্ত ডেকে ফেলছেন। শুধু 2টা চোখ দেখা যায়, 2টা চোখ দেখা যায়। মায়ার নবীর সাহাবী
50 টাকা দিয়ে কেন ওই কাপড় কিনলেন? বলে এই কালো কাপড় ছাড়া যদি জিহাদের ময়দানে যায় তাহলে মায়ার নবী সাদকে দেখে ফেলবে। সাদ বলেন মায়ার নবী যদি আমাকে দেখে ফেলে তাহলে জিহাদের ময়দান থেকে আমাকে পাঠাইয়া দিবে। এই চিন্তা করিয়া মায়ার নবীর সাহাবী সাদে সালামি কাপড়টা ক্রয় করিয়া পুরাটা শরীর ডেকে তরবারিটা হাতে নিয়া একটাই যে গুড়া কিনেছিল ওই গুড়ার উপরে উঠিয়া জিহাদের ময়দানে গিয়া জিহাদ করতে করতে মায়ার নবীর সাহাবী সাদে সালামি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী দুনিয়া থেকে বিদায়। মায়ার নবী বলেন সকল সাহাবীদের লাশগুলো একত্রিত করো। মায়ার নবী রহমাতুল লিল আলামিন এই কথা বলার পর সকল সাহাবীদের লাশগুলো একত্রিত করলো। হে মুমিন লাশগুলো একত্রিত করার পর মায়ার নবীর সাহাবী হ্যাঁ মুসলমান হুজুর চলে আসছে 2 মিনিট আলোচনাটা শেষ করে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। মায়ার নবীর সাহাবী আল্লাহর নবী দেখতে পাইলেন একটা কালো হাত দেখা যায়। মায়ার নবী দৌড়াইয়া ওই লাশটার কাছে গেলেন। মায়ার নবী গিয়া দেখতে পারলেন একটা কালো হাত দেখা যায়। মায়ার নবী এবার বুঝতে পারলেন এটা তো সাদে সালামির লাশ দেখা যায়। সাদ কেন জিহাদের ময়দানে আসছে? আমি তো সাদকে জিহাদের ময়দানে আসতে বলি নাই, আমি তো সাদকে বিবাহের বৈঠকে বসতে বলছি। মায়ার নবী বলেন কাপড়টা খুলো। কাপড়টা খোলার পর মায়ার নবী দেখেন সাদে সালামির মুখখানা দেখা যায়। মায়ার নবী চোখের পানিগুলা পালাইয়া কান্না করে একটু পরে একটা মুচকি হাসি দিলেন, আবার মুখটাকে রুমাল দিয়ে ডেকে ফেললেন। সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর আপনি প্রথমে সাদের লাশ দেখিয়া আপনি প্রথমে কান্না করলেন, দ্বিতীয়বার আপনি মুচকি হাসলেন, তৃতীয়বার আপনি রূপটাকে রুমাল দিয়ে ডেকে ফেললেন। পয়গম্বর কারণ কি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম আমি যখন সাদের লাশ দেখলাম এই সাদ 8টি মাস যাবৎ বিবাহ করতে পারে নাই, আজকে বিবাহ করবে। কিন্তু বিবাহ না করিয়া আমার মহব্বতে আমার সাদ জীবন দিয়া দিছে। সুবহানাল্লাহ। এই কারণে আমি কান্না করলাম। মায়ার নবী বলেন 2 নাম্বার কারণ আমি কেন মুচকে আসলাম, আল্লাহ তাআলা শহীদদেরকে 6টা মর্যাদা দেয়। 6 মর্যাদার কথা বলার সময় নাই। শহীদদেরকে একটা মর্যাদা দেয়, জান্নাতি হুরদের সঙ্গে আল্লাহ তাআলা বিবাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমি যখন দেখলাম সাদের লাশটা সাদ যখন শহীদ হয়ে গেছে, এই দেখার পরে আমি মুচকি হাসি সাদের জান্নাতি হুরের সঙ্গে বিবাহ হবে। সাহাবায়ে কেরাম 3 নাম্বার পর আমি মুখটাকে কেন রুমাল দিয়ে ডেকে ফেললাম, কারণ আল্লাহ তাআলার জান্নাতি হুরেরা আমার সাদকে নেওয়ার